সমস্ত শ্রোতা বন্ধুদের এবং আপামর সমস্ত বাংলা ভাষাভাষীর মানুষদের জানাই আগাম মাতৃভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা। শুভেচ্ছা জানাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষদের। আজকে আমি তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি সহজ সরল বক্তব্য। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ঠিক তাই, বাঙালির কাছে মাতৃভূমি স্বর্গের চাইতে প্রিয় ভূমি, আর মাতৃভাষা হলো তার প্রাণ। তাই মাতৃভূমি ও মাতৃভাষার সঙ্গে বাঙালি আবদ্ধ হয় বেনিসুতোর মালার এক অবিচ্ছেদ্য বন্ধনে। বাংলা ভাষাকে আশ্রয় করেই বাঙালি লালিত ও বিকশিত হয়। বাঙালির ভাব, কল্পনা, আত্মার আকুলতা ব্যাকুলতা, হৃদয়ের প্রেম ভালোবাসা মাতৃভাষার মাধ্যমেই রূপায়িত হয়। তাই মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আর এই মাতৃভাষাকে যারা কেড়ে নিতে চায় তাদের বিরুদ্ধে শত শত বাঙালি সন্তান ঝাঁপিয়ে পড়ে মরণপণ সংগ্রামে। মাতৃভাষা রক্ষা করতে গিয়ে 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি জীবন দিয়েছিল বাংলাদেশের বহু তরুণ বীর বিপ্লবীরা। তাই 21শে ফেব্রুয়ারি বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। 21শে প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করে। হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সবার কণ্ঠে বাজে 21শে অমর শোকসঙ্গীত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। তাই তো এই দিনটিকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস নিছক কোনো দিবস নয়, এই দিবস হলো জাতীয় গৌরবময় দিবস। এই দিবস মাথা উঁচু করে চলার দিবস, এক দৃঢ় অঙ্গীকারের দিবস। বাংলাদেশের মতো প্রতিটি দেশে এই দিবসটি পবিত্রতার সঙ্গে পালিত হয়। আমাদের স্কুলেও এই দিবসটি শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। আমি এই দিবসে উপস্থিত হতে পেরে এবং কিছু বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করি। তাই কিছু বলার আগে সেলাম, আদাব ও স্যালুট জানাই বাংলাদেশের স্বর্গত বীর শহীদদের, যারা মাতৃভাষা রক্ষার জন্য হাসতে হাসতে জীবন দিয়েছিলেন। সমবেত সমস্ত সভ্যবৃন্দদের জানাই মাতৃভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির চিরপ্রেরণার দিন, জাতির জীবনে গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর একটি দিন। এই দিনটিতে বাঙালি প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল 1952 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি, যেদিন মাতৃভাষা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত ও শফিউর। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রথম নজির এটি। সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্খল মুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা। আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা করেছিল, তা মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের উত্থান হয় 1999 সালের 17 নভেম্বর। আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ইউনেস্কো বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়ে বিশ্ব দরবারে এনে দিয়েছে এক বিশাল খ্যাতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে অমর 21শের উদযাপন নিঃসন্দেহে এক বিশাল জাতীয় গৌরব ও সম্মানের। 2000 সাল থেকে ইউনেস্কো এর সদস্য রাষ্ট্রগুলো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। কিন্তু আজ একবিংশ শতকে মানুষ এত বেশি বিদেশি ভাষার প্রতি আসক্ত হয়ে পড়েছে যে বাংলা ভাষা তাদের সন্তান সন্ততিদের শেখাতে অনীহা প্রকাশ করছে। তারা শিশুদের ইংরেজি শেখাতে ব্যস্ত। তারা ভুলে গেছে যে মাতৃভাষা তারা জন্ম থেকে শিখে আসছে। তারা ভুলে গেছে যে মাতৃভাষাই হলো
আমাদের শ্বাস প্রশ্বাস, অথচ তারা পরধনী লোভে মত্ত হয়ে বর্তমান প্রজন্মদের বিদেশি মাতৃভাষার আদব কায়দায় গড়ে তুলতে ব্যস্ত। এটা বাঙালির কাছে লজ্জার বিষয়। তাই আজকের দিনে এটা শপথ নিতে হবে যে বাঙালি হয়ে বাংলা ভাষাকে রক্ষা করব। বাংলা ভাষাভাষী সন্তানরা মম না বলে বলুক মা, বাবাকে ড্যাড না বলে বলুক বাবা। সকল শিশুরা গেয়ে উঠুক, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর, সুর নয় স্মৃতির মধুভাণ্ডার। সেই আমার দেশ, মাঠ বন নদী, আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি, আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। তো শ্রোতা বন্ধুরা, এইভাবে আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম মাতৃভাষা দিবসের একটি সহজ সরল বক্তব্য।